লোকসভা ভোটের আগে দলের বিক্ষুব্ধদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো তৃণমূল। মঙ্গলবার নির্দল পঞ্চায়েত সদস্য সহ 100 জন তাদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। এদিন জেলা তৃণমূল ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি, তালডাংরার বিধায়ক ও এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে তৃণমূল কর্মীদের একটা অংশ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে অনেকেই জয়লাভ করেন। সেই সময় বিক্ষুব্ধদের দলে নেওয়া হবে না ঘোষণা করা হলেও এবার লোকসভা ভোটের আগে নিজেদের ঘোষিত অবস্থান বদল করে ওইসব বিক্ষুব্ধদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে শাসক দল। এদিন ফের নিজের পুরনো দলে ফিরে আসা মানকানালি গ্রাম পঞ্চায়েত সদস্য মামনি হাসদা বলেন, পঞ্চায়েত ভোটে আমাকে টিকিট দেওয়া হয়নি, আর সে কারণেই নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আজকে এই যে যোগদান করলাম, আমার খুব ভালো লাগছে যে আমি দিদির পাশে দাঁড়াতে পেরেছি এবং দিদির হাত ধরে আরো এগোতে চাই। এটাই আমার খুব ভালো লাগছে। খুব আজকে আমি নির্দলে ছিলাম। কেন? টিকিট পাইনি বলে আমি নির্দলে দাঁড়িয়েছিলাম। আপনার পরিবার তো তৃণমূল? হ্যাঁ, তৃণমূলে, কিন্তু আমাদের অঞ্চল সভাপতি টিকিট দেয়নি, তার জন্য আমি এই নির্দলে দাঁড়িয়েছিলাম। দিদির উন্নয়ন দেখে আমাদের এলাকায় প্রচুর কাজ হচ্ছে, দিদি ভালো কাজ করছেন এবং তার জন্য আমি ওর পাশে দাঁড়াতে চাই, দিদির হাত ধরে আরো এগোতে চাই, তার জন্য আমি। জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি, এটা মা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি, আর সে কারণেই কাতারে কাতারে মানুষ তাদের দলে যোগ দিচ্ছেন। মা মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দিয়েছে এবং নতুনভাবে 100 দিনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। ঘরের টাকার জন্য চেষ্টা চলছে, টাকা দিয়ে দেওয়া হবে। এবং সবচেয়ে যেটা বড় জিনিস হয়েছে, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা থেকে 1000 টাকা আর 1000 থেকে 1200 টাকা। মানুষ উদ্বুদ্ধ, গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টির জন্য কাতারে কাতারে মানুষ যোগদান করছে। আজকে একজন পঞ্চায়েতের মেম্বার করেছে, উপপ্রধান করেছে, অলকার কাছে, মানকানালির অলকার কাছে সেদিন সিপিএম এর মেম্বাররা জয়েন করেছে 40 জন, আর আজকে প্রায় 7খানেক এরাও যোগদান করলো। এরা নির্দল থেকে এসেছে, আগের দিনটায় সিপিএম থেকে এসেছিল, আবার কিছু বিজেপি জয়েন করলো। শক্তিশালী অভ্যাসলি হলো, উপপ্রধান যখন এলো তখন তো অভ্যাসলি হয়ে গেছে। এদিনের এই যোগদান অনুষ্ঠানে অরূপ চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক শম্পা দরিপা, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।